হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজ সবই প্রত্যেক দিন বলি, তো নতুন করে কিছু বলার নেই। ডেলি ডেলি একই কথা বলতে ভালো লাগে না। তো আজকে সকালবেলায় পাস্তা দিয়ে শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে পাস্তা বানিয়েছি। ডেলি তো আমি এক খাবার খাই না, মানে খাই না বলতে ভালো লাগে না খেতে, সেই জন্য খাই না। যে আমি খাই না ইচ্ছে করে এমনটা না, প্রতিদিনকে একই জিনিস ভালো লাগে, তাই জন্য ভাবি এক একদিন এক একটা কিছু খাবো। তাছাড়া আমার বরটাও প্রতিদিন একই জিনিস খেতে চায় না, তো ওকেও যা বানিয়ে দিই আমিও তাই খাই। তো আজকে ওকে পাস্তা বানিয়ে দিয়েছি, আমিও পাস্তা খেলাম। তারপর পাস্তা টাস্তা খেয়ে রান্না টান্না বসিয়ে দিয়েছিলাম। তো আজকে সবজি রান্না করছি। সবজি বলতে আজকে হলো লাউয়ের ঘন্ট আর কী বেশ বলে, এই যে ভেন্ডি ভেন্ডি দিয়ে আলু টালু দিয়ে একটা মানে চচ্চড়ি মতো হচ্ছে। তো আজকে সবজি খাবো, প্রতিদিন তো মাছ মাংস খেতে ভালো লাগে না, আর এখানে এসে সবজিটা হয় খাওয়া। মাঝে মধ্যে আমি মাছ মাংস রান্না করলেও তার সঙ্গে একটা সবজি রান্না করি। তো সেই জন্য সবজিটা রান্না করে নিচ্ছি। আমার তাছাড়া রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এক্ষুনি তোমাদের দাদাভাই চলে আসবে, দিয়ে খেয়ে নেবো দুজনে। তার আগে আমি স্নান টান সেরে নেবো, তারপরে খাবো। তাছাড়া ডাল টাল আজকে আর কিছু করিনি। তো আমরা তো দুজন মানুষের জন্য একবার খাওয়ার জন্য রান্নাটা করি, সবাই জানো। তো এবার আমি একটু স্নান টান করে আসি। স্নান করে এসে ওকেও খেতে দেবো, ও এক্ষুনি বাড়ি আসবে, ফোন করেছিল। তো আমিও খেয়ে নেবো, সেই জন্য আমি তাড়াতাড়ি করে ভাবছি স্নানটা করে এসে পুজোটা দিয়ে নিই। তো চলো স্নান করে এসে দেখা হচ্ছে। তো স্নান টান সেরে এসে পুজো টুজো দিয়ে খেতে বসে পড়েছি। ওর তো প্রায় খাওয়া হয়ে গেছে, আমারও প্রায় খাওয়া হয়ে গেছে। তো বললাম আমি তো আজকে সবজি রান্না করেছি তোমাদের, সেই জন্য আজকে সবজি দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। তো শুধু সবজি হলে, মাছ মাংস না হলে ওর খুব একটা ভালো লাগে না, আমারও অবশ্য ভালো লাগে না। তা সবজি তো মাঝে মাঝে আমাদের খাওয়া উচিত। তো যাই হোক, খেয়ে টেয়ে থালা বাসন মেজে ধুয়ে নিলাম। তো পরশুদিন এনেছিলাম পেঁপেটা, তো কালকে অর্ধেকটা কেটেছিলাম। কালকে অতটা মানে একটু শক্ত শক্ত ছিল, তো সেজন্য মিষ্টি লাগছিল না, সেই জন্য কেটে মানে বেশি খেতে পারিনি, ফেলে দিয়েছিলাম। তো আবার দুদিন রেখে দিলাম সেই জন্য। তো এবার দেখছি অনেকটা নরম হয়ে গেছে, তো এবার মুখের দিকটা কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে খাবো। আর এই পেয়ারাটা নিয়ে এসেছি। এখানকার পেয়ারাগুলো কেমন তোমাদের দেখাচ্ছি আমি। মানে উপর থেকে আমাদের ওদিককার পেয়ারার মতো প্রায় এক একটা 800-900, কোনোটা 1 কেজি ওজনেরও হয়। দেখো ভিতরটা এরকম লাল লাল, মানে অতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ভালোই লাল। তো আমাদের ওদিকে এসব পেয়ারা পাওয়া যায় না, কিন্তু খেতে প্রচণ্ড মিষ্টি, দারুণ খেতে পেয়ারাগুলো। তো আমি ফলটা কেটে আমি ওকে ও চলে যাবে বলে তাড়াতাড়ি করে আরও কাটছি। আমি বলছি যে তুমি যাওয়ার আগে এখন ভাত টাত খেলে দুটো খেয়ে যাও। ও বলছে খাবো না তুমি, তা আমি বলছি তাও 2-1টা হাতে নাও, বাদ বাকি আমি ঠিক খেয়ে নেবো। আমার এই দুপুরের দিকে না বিট লবণ দিয়ে মানে লেবু, কদিন খুব লেবু খেলাম, তো লেবুটা কদিন বন্ধ রেখেছি। এবার পেয়ারা খাচ্ছি, তারপরে পেঁপে টেপে এগুলো খাই। আবার এদিকে ওই যে নারকেল কুল যেগুলোকে বলে, ওগুলোও নিয়ে আসি, ওগুলোও খাই। তো তাছাড়া অন্য ফলের থেকে আমার এই পেয়ারাটা বেশি খেতে ভালো লাগে, আর লেবুটা ভালো লাগে। তো এইসব ফলগুলোই আমি খাই, আর পেঁপেটা এখন খাচ্ছি। তো ওকে তাড়াতাড়ি করে কেটে দিতে গেলাম, ও তো একটা দুটো হাতে নিল, দিয়ে চলে গেল। আমি বলছি তাহলে তুমি যখন চলে গেলে আমি আস্তে সুস্তে কাটি দিয়ে খাবো অনেকক্ষণ ধরে বসে বসে। তারপরে আবার বিকেলে জিমে যাব। তো এই জিমে টিমে যাই বলে মানে দুপুরের দিকে একটু ফল টল খাই, নাহলে গিয়ে যদি মাথা টাথা ঘোরে, সেই জন্য খাই আমি। তো বাদাম টাদাম প্রতিদিন খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে খাই, আছে কিন্তু ভেজানো, আর বেশি করে ভেজানো হয় না আমার, সেই জন্য খাওয়া হয় না। তো একটা কথা বলি তোমাদের, এখন এই যে ফেসবুক ইউটিউব খুললে এত খারাপ খারাপ ভিডিও দেখতে পাচ্ছি না, মানে মানুষ আর কিছু মানছে না, পয়সা ইনকামের জন্য কতটা নিচে নেমে গেছে তাই ভাবছি। তো যাই হোক, মানুষ এই যে ফেসবুক ইউটিউব এইসবগুলো তো বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকেরা সবারই, আমারও হোক তোমার হোক যারই বাড়ির হোক, তো ভালো মানে বয়োজ্যেষ্ঠ লোকেরাও ইউজ করে। কেননা ফেসবুক ইউটিউবে অনেকেই টাইম কাটায়, অনেকেই টাইম স্পেন্ড করে, এটা খারাপ জিনিস না। কিন্তু এইসব মানুষরা মানে এত খারাপ খারাপ ভিডিও করছে এখন ফেসবুক ইউটিউবে পয়সা ইনকামের জন্য, মানে দেখলে নিজেরই লজ্জা লাগে। কেননা আমি দেখছি আমার বাড়ির হয়তো বয়স্ক কেউ দেখছে, তোমার বাড়ির বয়স্ক লোকজন, তোমাদের বাবা মা বলো, আমাদের বাবা মা বলো, হয়তো কারোর ফেসবুক অ্যাকাউন্ট থাকতেই পারে, না থাকার কিছু নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট খুললেই এত ভিডিও করছে মানে খারাপ খারাপ পয়সা ইনকামের জন্য, তো বলার কথা নেই। তো যাই হোক, তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, কিন্তু যারা ভালো ভিডিও করে যাচ্ছে, দিনের পর দিন কষ্ট করছে, আমি বলছি না আমার কথা, তো আমি তো আর হয়তো কদিন করছি, আমার থেকেও আগে অনেকে আছে, অনেকে সারা মানে এই চ্যানেলের পিছনে পড়ে আছে, সেসব ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। কিন্তু যারা খারাপ ভিডিও করছে দুদিনের মধ্যে ভাইরাল হচ্ছে, কিন্তু দোষটা কাদের? দোষটা কিন্তু আমাদের, কিন্তু সেই দোষটা তো আমাদের, তাই না? আমরা তাদের ভিডিও দেখছি, শেয়ার করছি, কমেন্ট করছি, তার জন্য তারা আরও বেশি মানে ওতে উৎসাহ পাচ্ছে। তো আমরা যদি সেগুলো করা বন্ধ করি যদিও, তো আশা করি খারাপ ভিডিও যারা করছে তারা
করা অনেক কমে যাবে। তো যাই হোক, সেটা সবারই নিজস্ব পার্সোনাল ব্যাপার, বাদ দাও। তো আমি সন্ধ্যাবেলা একটু আজকে চাউমিন রান্না করলাম, অনেকদিন ধরে চাউমিন চাউমিন করছিল মনটা, তাই জন্য চাউমিনটা রান্না করেই ফেললাম। কেমন হয়েছে বলতে আমি তো বলবো তোমাদের, খেতে বেশ ভালো হয়েছে, আমি বানিয়েছি বলে বলছি না, ভালো লাগছে খেতে। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ। তো ভালো থেকো সবাইকে, বাই।